আজ আমরা আলোচনা করব কিভাবে সহজভাবে আল্লাহকে চেনা যায়। অনেকে বলে আল্লাহ তো চোখে দেখা যায় না, তাহলে কিভাবে জানবো তিনি আছেন? আসলে আল্লাহকে চিনতে হলে চোখ, মাথা আর হৃদয় ব্যবহার করতে হবে। একটি ছোট্ট বীজ মাটিতে পড়লে পানি পেয়ে গাছ হয়, সেই গাছে ফল আসে, ফুল আসে, ছায়া দেয়। একটা বীজের ভিতরে এত রহস্য কে দিল? মানুষ দিতে পারে না, বিজ্ঞানও পারে না। এটাই প্রমাণ আল্লাহ আছেন এবং সবকিছু তিনি তৈরি করেছেন। গরু ছাগল দুধ দেয়, মাছ সাগরে থাকে, পাখি আকাশে উড়ে। এই নিয়ম কিভাবে এত সুন্দরভাবে চলছে? একটা গরু কখনো মাছের মতো ডিম দেয় না, একটা মাছ কখনো দুধ দেয় না। প্রতিটি প্রাণীর কাজ নির্দিষ্ট, এগুলো আল্লাহর পরিকল্পনা ছাড়া সম্ভব নয়। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ সেই যিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন আর তার দ্বারা আমরা বিভিন্ন ফল উৎপাদিত করি। সূরা আল আনআম 6:99। আজকের বিজ্ঞান রেন সাইকেল ব্যাখ্যা করেছে, কিন্তু কোরআন 1400 বছর আগেই বলে দিয়েছে। এটাই প্রমাণ প্রকৃতি আল্লাহর হাতে। প্রতিদিন সূর্য সময় মতো উঠে আর নামে, চাঁদ মাসে মাসে আকার বদলায়। হাজার বছর ধরে এই নিয়ম একবারও বদলায়নি। যদি নিজে নিজে হতো, একদিন সূর্য উঠতো না। এটা দেখেই বোঝা যায় আল্লাহ সব নিয়ন্ত্রণ করছেন। কোরআনে আল্লাহ বলেছেন, সূর্য ও চাঁদ নির্দিষ্ট কক্ষপথে চলমান। সূরা ইয়াসিন 36:40। বিজ্ঞান আজ বলছে সূর্য মহাকাশে ঘুরছে, চাঁদ পৃথিবীর চারপাশে ঘুরছে। এগুলো আল্লাহর শ্রেষ্ঠ নিয়ম। তারা ভরা আকাশের দিকে তাকান, কোটি কোটি তারা আছে, প্রতিটি তারার নিজস্ব আলো, নিজস্ব কক্ষপথ। এগুলো যদি এলোমেলো হতো, মহাবিশ্ব টিকত না। সবকিছুর পিছনে একজন স্রষ্টা আছেন, তিনি আল্লাহ। আমাদের চোখ কোটি কোটি রং দেখতে পারে, আমাদের কান হাজারো শব্দ শুনতে পারে, আমাদের হার্ট জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 1 সেকেন্ডও থামে না। দিন রাত রক্ত পাম্প করে যায়, মানুষ চাইলে 1 মিনিটও হার্ট চালাতে পারবে না। বিজ্ঞানীরা আজও পুরোপুরি বুঝতে পারেনি মস্তিষ্কের রহস্য। মানবদেহের প্রতিটি অঙ্গ নির্দিষ্ট কাজ করে, যদি একটু ভুল হতো জীবন থেমে যেত। কোরআনে আল্লাহ বলেছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি সেরা আকৃতিতে। সূরা আত-৩ 95:৪। আপনার আঙুলের ছাপ সারা দুনিয়ার কারোর সাথে মিলে না। এত নিখুঁত ডিজাইন কে দিল? কোনো মানুষ বা বিজ্ঞান এটা বানাতে পারেনি। আল্লাহ কোরআনে বলেছেন, আমি মানুষের আঙ্গুলের ডগা পুনরায় গঠন করতে সক্ষম। সূরা আল কিয়ামা 75:4। বিজ্ঞান বলে প্রতিটি জিনিসের জন্য একজন ডিজাইনার লাগে। গাড়ি নিজে তৈরি হয় না, ইঞ্জিনিয়ার লাগে। ঘর নিজে তৈরি হয় না, মিস্ত্রি লাগে। তাহলে এত বড় মহাবিশ্ব নিজে নিজে হবে কিভাবে? অবশ্যই একজন মহান স্রষ্টা আছেন, তিনি আল্লাহ। অনেক বিজ্ঞানী বলেছেন মহাবিশ্ব এত নিখুঁত যে এটা কোনো দুর্ঘটনা নয়, এটার পিছনে একজন ক্রিয়েটর আছেন। যেমন স্যার আইজ্যাক নিউটন বলেছেন, এই পৃথিবী এত সুন্দরভাবে সাজানো, এর অবশ্যই একজন নির্মাতা আছেন। একটি সুন্দর হাতঘড়ি দেখলেন, ভিতরে কাটা, ব্যাটারি, ডিজাইন সব আছে। আপনি কি বলবেন, ঘড়ি নিজে নিজে তৈরি হয়েছে? না, অবশ্যই একজন কারিগর বানিয়েছে। তাহলে এত বড় দুনিয়া, গাছ, প্রাণী, এগুলো কে বানালো? একজন কৃষক জমি চাষ করে, কিন্তু ফসল গজায় কে? চাষে শুধু বীজ দেয়, পানি দেয়, কিন্তু গাছ বেড়ে উঠে আল্লাহর হুকুমে। এটাই প্রমাণ আল্লাহ ছাড়া কিছু হয় না। প্রতিটি মানুষের হৃদয়ে আল্লাহর অস্তিত্বের অনুভূতি আছে। যখন বিপদ আসে, মানুষ বলে, হে আল্লাহ আমাকে বাঁচাও। তখন কেউ ডাক্তারকে নয়, পুলিশকে নয়, আল্লাহকে ডাকে। এটা মানুষের ফিতরাত বা স্বাভাবিক স্বভাব। মানে মানুষ জন্মগতভাবে আল্লাহকে চেনে। আল্লাহকে চিনতে বড় বিজ্ঞানী হতে হবে না, একজন সাধারণ মানুষও আল্লাহকে চিনতে পারে। প্রকৃতি, আকাশ, দেহ, হৃদয় সবকিছু আল্লাহর প্রমাণ। ইসলাম আর বিজ্ঞান দুটোই বলে সবকিছুর পিছনে একজন স্রষ্টা আছেন, তিনি এক আল্লাহ, তারই ইবাদত করতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন, তোমরা আকাশ ও পৃথিবীর দিকে তাকাও, তাহলে আল্লাহর নিদর্শন দেখবে। সূরা আলে ইমরান 3:190। মানে আল্লাহকে চিনতে হলে চারপাশে তাকালেই হবে। গাছ, আকাশ, পাহাড়, সমুদ্র সবই আল্লাহর প্রমাণ। এইগুলো নিয়ে ভাবলেই মানুষ আল্লাহকে চিনতে পারবে। পৃথিবী ঘূর্ণন করছে, সূর্যের আলো দিচ্ছে, বাতাস চলছে, সবই নিখুঁত। বিজ্ঞান জানায় পৃথিবী ঘূর্ণন, চাঁদের প্রভাব এবং সূর্যের শক্তি জীবনের জন্য অপরিহার্য। ইসলাম শেখায় এই নিখুঁত নিয়মের পিছনে আল্লাহর পরিকল্পনা আছে। নিয়মিত সূর্যোদয় ও সূর্যাস্ত আমাদের মনে করায় আল্লাহ সব নিয়ন্ত্রণ করেন। প্রকৃতির এই নিখুঁত সংগতি আমাদের বিস্ময় এবং কৃতজ্ঞতা সৃষ্টি করে।
চোখ, কান, হৃদয় এবং হাত সবই নিখুঁতভাবে কাজ করে। বিজ্ঞান জানায় চোখের লেন্স এবং রেটিনা আলো গ্রহণ করে এবং ছবি তৈরি করে। ইসলাম শেখায় এই নিখুঁত দেহের সৃষ্টি আল্লাহর ক্ষমতার প্রমাণ। দেহের কার্যকারিতা আমাদের মনে করায় আল্লাহ সর্বদা আমাদের সহায়। প্রতিদিন দেহের কাজ আমাদের আল্লাহকে চেনার সহজ মাধ্যম। আপনি যদি চান ইসলাম ও সায়েন্সের কথা সবাই জানুক, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।